সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্য ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 25 আগস্ট রোববার রাতে ঘটে যাওয়া আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলা নিয়ে সরব দেশের ছবিজঙ্গন। সামাজিক মাধ্যমে রীতিমতো আনসারদের প্রতি নিন্দা জানিয়েছেন তারা। এক ফেসবুক পোস্টে গীতিকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন, দেশের এই ভয়াবহ দুর্যোগেও পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসছে, কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে। আর সময় নেই, সরকারকে এদের শক্তভাবে এখনই রুখতে হবে। এরা ভুলে যাচ্ছে প্রয়োজনে আগস্ট 5-এর মতো এই ঘেরাও কর্মসূচিকে ছাত্র জনতাই আবার ঘেরাও করবে যে কোনো মুহূর্তে। এবার আর পালাবার পথ পাবে না। আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় নিন্দা জানান নির্মাতা আশফাক নিপন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় দুর্যোগে মানুষের পাশে না থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করতে চায় তাদের উদ্দেশ্য পরিষ্কার। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এদের প্রতিহত করুন। সমন্বয়ক সহ উপদেষ্টাগণের উপর আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় গর্জে উঠেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, হোয়াটসঅ্যাপ আনসার্স। দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে, আর এরা অন্য কারো হয়ে খেলছে। দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না। যতক্ষণ প্রজ্ঞাপন যদি আমরা হাতে না পাই, লিখিত লিপি না পাই, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। দাবি মেনে নেওয়ার পরও এই নৈরাজ্যটা এখন আর স্রেফ নেওয়া যাচ্ছে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কত রূপে যে ফিরে আসার চেষ্টা করলো, কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে নবান্নের এই দেশে। সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার। রোববার রাত 9:20 দিকে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠি পেটাও করে। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে। প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই শকুনেরা জানে না, এরা বের হলে যে কোনো সময় এদের ডানা কেটে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এদের সাহস কিভাবে হয় আমাদের ভাইদের রক্তাক্ত করা। এই আওয়ামী শকুনদের বলে দিতে চাই, যারা নানার নামে সচিবালয়ের আশেপাশে আজকের পর থেকে অবস্থান করবে, তাদের ছাত্র জনতা দেখে নিবে। ARM সাদাত, দেশ টিভি।